ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ মুহতারাম দুস্থ বুজুর্গ, মহান আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার সমস্ত কাজকর্ম থেকে বিরত রেখে মুয়াজ্জিনের আযানের ডাকে সাড়া দিয়ে আল্লাহ তাআলার মনোনীত সবচেয়ে প্রিয় এবং ভালো জায়গা তার ঘর মসজিদে আসার এবং বসার তৌফিক আল্লাহ তাআলা দান করেছেন। এজন্য সকলে শুকরিয়া তার একবার পাঠ করি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামের মধ্যে বলেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যে বান্দা যখন আমি আল্লাহর নিয়ামত পেয়ে নিয়ামতের শুকরিয়া আদায় করে আমি আল্লাহ তাআলা তার নিয়ামতকে আরো বৃদ্ধি করে দিই। সুবহানাল্লাহ। আর যদি আমার বান্দা আমি আল্লাহর নিয়ামত পেয়ে নিয়ামতের শুকরিয়া আদায় না করি তখন কি করি বান্দা জানো? আল্লাহ বলেন, ওয়া লাইন কাফারতুম, আমি আল্লাহ তাআলা আমার এই বান্দার থেকে আমার নিয়ামতকে ছিনিয়ে নিই এবং ইন্না আযাবি লাশাদীদ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহর মধ্যে ডাক দিয়ে বলেন, বান্দারে তোরা যখন আমি আল্লাহর নিয়ামত পেয়ে নিয়ামতের শুকরিয়া আদায় না করিস রে বান্দা, আমি আল্লাহ তোদের থেকে সর্বপ্রথম ওই নিয়ামতটাকে ছিনিয়ে নেই যে নিয়ামতটা আমি আল্লাহ তোকে দান করেছিলাম এবং পরবর্তীতে তোকে আমি আল্লাহ কঠিনের চেয়ে কঠিন আযাবের মধ্যে পাকড়াও করে ফেলি। এজন্য শুকরিয়া আদায় করার দরকার আছে না? তো যাই